কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। তাইলেই কিন্তু পুরস্কারের ওয়াদা, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর যদি পরিবেশটা নির্জুম না হইল আর মনোযোগ না দিলাম, তাহলে ওয়াজের তম বাড়তে থাকবে। তম, তম বোঝেন? 10তম, 15তম, 20তম, শুধু তম বাড়তে থাকবে। ওয়াজ দিয়া যা হওয়ার তা হবে না, কেননা দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। যেমন আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আর হুকুমও দিছেন নির্বাচিত করার পরে। আমরা কিন্তু তিনবারে নির্বাচিত, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কোন নির্বাচন কমিশনের পক্ষ থেকে না, কোন দল বা রাষ্ট্রের পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। প্রথম নির্বাচিত মানুষ হিসাবে কেউ বলতে পারবে না যে আমি মানুষ সদিচ্ছায়। যদিও আজকে স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা কিন্তু আল্লাহ মানুষকে বেশি দেন নাই, মাত্র 5টা দিছেন। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে, আল্লাহ বাধ্য সৃষ্টি করবেন না, বাধা সৃষ্টি করবেন না, বা বাধ্যও করবেন না। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, লালন পালন করবে আল্লাহ, রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ, প্রতিদিন বাজেট ব্যয় করবে আল্লাহ। আর আপনি আল্লাহর ইচ্ছার বাহিরে কিছু শিখবেন, এটা ইম্পসিবল, এটা সম্ভব ছিল না। আমার কথা বোঝেন তো? সুর কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে। অস্তিত্ব দিল কে? রক্ষণাবেক্ষণ করেন কে? লালন পালন করেন কে? সবকিছু কে করেন? ওনার বিরুদ্ধে চলবে, ওনার মতের বিরুদ্ধে কোনোদিন সম্ভব ছিল না। যে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হবে, এটা সম্ভব ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, 5টা স্বাধীনতা দিছেন বিদায় সম্ভব। একটা হলো শিক্ষাগত স্বাধীনতা, নাইলে মেধাকে দিছে। সত্য তো না ভুল? বিসিএস ক্যাডার যে হইল, মেধাটা ওকে কে দিছে? মেধা দিল আল্লাহ। আর ও যে কোনো শিক্ষায় শিক্ষিত হবে, এটা হয়তো হয় কি করে? যুক্তিতে তো আসে না। বলেন ইচ্ছা স্বাধীন, শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন বিদায় শিখতে পারি। দ্বিতীয়, পেশাগত স্বাধীনতা দিয়েছেন, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা দিয়েছেন। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ, আর ও টক শোতে বৈশা বলবে আল্লাহর বিরুদ্ধে। এটা কি পসিবল? বাকশক্তি কে দিছে? আল্লাহর বিরুদ্ধে নাস্তিক হয় কি করে? আল্লাহ বলে তোমাকে মত আদর্শগত স্বাধীনতা দিলাম। কতদিন? এটাও বলে দিছেন, ইদা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।
চতুর্থ স্বাধীনতা দিছেন আল্লাহ সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করা যায়, শুধু সমর্থ থাকলে। সমর্থটা কিভাবে হলো এটা বিষয় না, সমর্থ আছে তো বেগম পাড়াও থাকতে পারে, দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আর পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে। নাইলে যুবককে যৌবনকে দিল আল্লাহ তো, ঠিক না? মানুষকে বানাইলো, এটা প্রথম নির্বাচন। দ্বিতীয় নির্বাচন হলো মুসলমানের ঘরে নির্বাচিত করছেন কে? তৃতীয় এর চেয়ে বড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, ঠিক না? তো যদি যেমন খুশি তেমন চলো, স্কুলে আগে খেলা হতো, এখন হয় কিনা জানি না, আমাদের ছোটবেলা হতো আর কি। তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো, একদিনের জন্য, দ্বিতীয় দিন সাইজা গেলে খবর আছে। তো আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পঞ্চম স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন সাজো। নাইলে যুবককে যৌবনকে দিল, ও নেটে দেখা চুল কাটে কি করে জিজ্ঞাসা করেন? চুল তো সব যুবক নেটে দেখা কাটে, সব মাথার ডিজাইন তো নেটের থেকে নেওয়া। না নেয় না? না মনে হয় বোঝে, রাগ হয়ে গেছে। সব ডিজাইন কোত্থেকে নেওয়া? 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে বুড়ি চঙ্গে, ঠিক না? যৌবনকে দিছে। যেমন খুশি তেমন সাজার যদি স্বাধীনতা না দিত, তাহলে তুমি এই স্টাইলে চুল কাটতে কি করা? তুমি তো 3 বারের নির্বাচিত। 14 তারিখ উদযাপন করতো কি করা? উদযাপন করে না? করে না? উদযাপন করে তো। 31st নাইট উদযাপন করে কি করা? তো 3 বারের নির্বাচিত। ওই যে বললাম না, যেমন খুশি তেমন সাজার স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলে না। হ্যাঁ, এতটুকু বলে, নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুমি করো কি বা তুই করিস কি। কোরআনে আরেকটা বলছেন, ফান্তাযিরু, অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি, তুমি সীমা রেখায় কখন পা দিবে। সাথে সাথে তোমাকে ছো মারব, সাথে সাথে তোমাকে ছো মাইরা উঠায় নিব। তখন দুনিয়াও তাক লাগবে, তুমিও তাক লাইগা থাকবে যে হইল কি। সকালে তো সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ায় চললাম, বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন ছিল, কিন্তু বিকালে লাশ হইলাম তো হইলাম কি করে? ডিজিটাল ঘোড়া বুঝো? কতজনই তো বাহির হয়, ফিরে আসে লাশ হইয়া, হয় নাই? তো আল্লাহ বলে তোমাকে 5টা ইচ্ছার স্বাধীনতা দিছি, এই জন্য তুমি চুলও মন মতো কাটতে পারো, 14 তারিখও উদযাপন করতে পারো, 31st নাইটও করতে পারো। আমি শুধু তাকায় তাকায় দেখি। নাইলে যুবকের বাহাদুরির উৎস কি? কি? যৌবন। যৌবন না থাকলে তোমাকে ফুলই বা দিত কে?
বা তোমার কাছে ফুলের আশাই বা করতো কে? আরে বোঝো আমার কথা, তোমাকে ফুলই কে দিত আর তোমার কাছে ফুলের আশাই বা কে করতো? যদিও আবার রাগ হয়ে যায় কিনা, 99%ই তো যুবক এখানে শেখ খাওয়া। যদিও ফুল দিছে, যদিও ফুল কি ফুল দিছে, হোটেলে বসে খাওয়াইছে, আবার পার্সেলও বাড়িতে দিয়া দিছে, পারে নাই শুধু কলিজাটা বুনা করে দিতে। যদি বাঁচার কোনো সিস্টেম থাকতো কলিজা দেওয়ার পরে, তাহলে ওইটাও দিত। সত্য তো? তো তোমার বাহাদুরির উৎস হলো যৌবন, দিল কে? তুমি ইচ্ছা মতো চলো তো চলো কি করে, যদি তোমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলার যদি আল্লাহ সুযোগ না দিতেন, তাইলে কারো চলার ক্ষমতা ছিল না। যেমন পুরুষের বাহাদুরির উৎস হলো পুরুষত্ব, পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভেঙে যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। নারীর বাহাদুরির উৎস নারীত্ব, নারীত্ব যদি না থাকে তো ওকে পাশে শোয়ায় কে? আর পূর্বার জীবনের এই কষ্টই কে সহ্য করে? পুরুষ মাথার ঘাম পায়ে কেন ঝড়ায়? যদি নারীর ভিতরে নারীত্ব না থাকতো কোনোদিন ঝড়াইতো না। নারীত্ব আছে বিদেই জড়ায়, ঠিক না? টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা কে দিছে? টাকা যদি না থাকতো ওর কাছে, কেউ ওর দিকে তাকাইতো? ও তো অন্যের মতো হাত পাতত, ঠিক না? শিল্পপতির বাহাদুরির উৎস কি? শিল্প। শিল্প যদি ওর কাছে না থাকতো তো ও কোনো ফ্যাক্টরির দারোয়ান হতো বা চাকরি করতো। সত্য তো? বুঝাইতে পারতেছি? তো এক একজনের এক একটা বাহাদুরির উৎস আছে, কিন্তু আল্লাহ ওই যে বললাম না, 5টা স্বাধীনতা দিয়েছেন বিদায়। আজকে যার যেমন মনে চায় তেমন চলতে পারে, নাইলে 24 ঘন্টা নুন কার খায়? দেখাবো দুই একটা। যদি 1 টাকা লিটার হইতো, শুধু অক্সিজেনের বিল দিতে হইতো ডেলি 550 টাকা। কেননা আমরা প্রত্যেকে 550 লিটার অক্সিজেন নেই ডেলি 24 ঘন্টায়। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। মধ্যখানেরটা বললাম না। যদি পার ডায়ালিসিস 100 হইতো তাহলে ডেলি 3600 টাকা শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। 1600 550 কত হইল? 2150, ঠিক না? আর 3600 কত হইল? 5750 টাকা ডেলি পে করতে হতো। ডেলি তো 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, বাকিগুলা বাদিয়ে দিলাম। যদি স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলার স্বাধীনতা না দিতেন, তাহলে যুবক খবর ছিল যৌবন আল্লাহ অমূল্য রত্ন, আর তোমাকে ডাকবে মসজিদে আর তুমি দেখাবে আল্লাহকে বৃদ্ধাঙ্গুল।